থ্রু আসবে এন্ড পুলিশের যদি কেউ আহত হয়ে থাকেন, এর মধ্যে কলকাতা পুলিশের আমাদের কাছে ফিগার নেই, এটা এক্সক্লুড, এটা শুধু হাওড়াতে আজকে যেটা হলো সেই ফিগারটাই আমি দিলাম। আমার একটা এখানে একদম স্পেসিফিক বলা আছে, আজকে যারা এখানে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম করলো ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, আমি আবার বলছি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, ওদের এগেইনস্ট যা লফুল অ্যাকশন যেটা করতে হবে সেটা করা হবে, সে যে কোনো লোক হতে পারে। একদম আমি একদম নির্দিষ্ট করে বলছি, হি ক্যান বি এনিবডি, এনি পারসন। যারা এই চক্রান্ত করেছে, চক্রান্ত করে এরকম আজকে চেষ্টা করলো যাতে মানে কোনো রকম কোনো বড় ঘটনা হয়, আমরা ওদেরকে আমরা জানি আর ওর উপর আমাদের কাজ হচ্ছে, উইল টেক অল নেসেসারি অ্যাকশন। এটা হলো প্রথম। সেকেন্ড হচ্ছে, আমি আজকে ফিল্ডে আমাদের পুলিশ কর্মী যারা ছিলেন ওদেরকে অনেক ধন্যবাদ জানাবো, সাধারণ মানুষকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। এই যে চক্রান্ত হচ্ছিল একটা প্রভোকেশন দিয়ে কিছু বড় একটা ঘটনা করার জন্য, ওই চক্রান্তের পুলিশ বা সাধারণ মানুষ কেউ ওই ফাঁদে কেউ পা দেননি, যার জন্য আজকে আমাদের একটু কষ্ট হয়েছে, সাধারণ মানুষের হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু মোর অর লেস আজকে আমরা এই সিচুয়েশনকে হ্যান্ডেল করেছি। আমি সাধারণ মানুষকে, আমাদের পুলিশ সহকর্মী যারা আছেন ওদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এবার আগামীকাল বন্ধের যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন আর যেটা মহামান্য আদালত বারবার বলেছেন, কোনো রকম কোনো বন্ধ বেআইনি, এন্ড সেই হিসাবেই আমাদের প্রিপারেশন থাকবে। যারা আইন ভাঙবে ওদের এগেইনস্ট যেটা লিগ্যাল অ্যাকশন আছে সেই লিগ্যাল অ্যাকশন হবে। এন্ড আমরা সাধারণ মানুষকে আবার আশ্বস্ত করতে চাইছি, কোনোভাবে আমরা এইরকম কোনো সিচুয়েশন হতে দেব না যাতে সাধারণ মানুষের কোনো রকম কোনো অসুবিধা হয়। We assure again and again that we will ensure that normal situation remains. Thank you. 94 তো আজকে আর 25 হচ্ছে গতকাল থেকে। এটা রাজ্য পুলিশ, অনলি রাজ্য পুলিশ বলছে। কলকাতা পুলিশের আলাদা, ওটা কলকাতা পুলিশ বলে দিতে পারে, কলকাতা পুলিশ আলাদা বলে দেবে। ওয়ান বাই ওয়ান। তাহলে গতকালকে যারা এই কর্মসূচিটা আহ্বান করেছিলেন, যারা প্রেস কনফারেন্স করেছেন বা যারা এই মূল কলটা দিয়েছিলেন, তারাও কি এই অ্যাম্বিটের মধ্যে থাকছে? আমার বক্তব্য একদম ক্লিয়ার আছে, হি ক্যান বি এনিবডি। এনিবডি মানে আর কিছু আর ব্যাখ্যা আর আমি বলতে পারবো না। হি ক্যান বি এনিবডি, উইল টেক লফুল অ্যাকশন। স্যার, আপনাদের কাছে খবর থাকা সত্ত্বেও নবান্নের এত কাছাকাছি চলে এলো? আমরা গতকাল থেকেই অ্যাকশনে নিয়েছি, যারা যারা স্পেসিফিক আমরা জানি। আজকে যেটা আপনারা দেখলেন তবু অনেকটা কন্ট্রোলে ছিল, বিকজ গতকাল থেকে আমরা যে অ্যাকশন নিচ্ছিলাম তার জন্য ওরা বড় কোনো কিছু করতে পারেনি। এটা একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসড। আমাদের গতকাল অনেকদিন ধরে আমরা মানে এটা ফলো আপ করছিলাম, গতকাল থেকেই আমাদের স্পেসিফিক ইন্টেলিজেন্স বেসডে অনেক অ্যাকশন হয়েছে। সেটা যেটা এডিজি সাউথ বেঙ্গল বললেন, 25 জন অলমোস্ট মানে আমরা ডিটেইন করেছি, অ্যারেস্ট করেছি স্পেসিফিক ইন্টেলিজেন্স এন্ড স্পেসিফিক কেসে। সেই জন্য আজকে কোনো বড় রকম কোনো ঘটনা হয়নি, কিছু হয়েছে নিশ্চয়ই, তার উপর ফার্দার অ্যাকশন হবে। না, এটা সারা রাজ্যে, বিভিন্ন জায়গায়, সারা রাজ্যে। বলেছি তো, প্রয়োজনীয় পর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত ডেফিনেটলি রাখা হবে। সরকারি সম্পত্তি ভাঙচুর করার যে আইন রয়েছে, স্পেসিফিক্যালি আপনারা কাউকে চিহ্নিত করলেন যে কারা ভাঙচুর করলো এবং তাদের এগেইনস্টে কি স্টেপ নেওয়া হবে? আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও আছে। আমরা প্রত্যেকটি ভিডিও ফুটেজ স্ক্যান করব, স্ক্যান করে নির্দিষ্টভাবে আমরা চিহ্নিত করব কারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন, কারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছেন, পুলিশের কিয়স্ক ভেঙেছেন, এবং প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা হবে এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।
you also, apart from what we saw today, yesterday you all had intelligence, you said, but things played out according to what intelligence you all had, that there was violence on the streets. But you mentioned one specific point about people being arrested with arms and weapons. As I was mentioning, had we not made those preventive arrests yesterday based on specific intelligence inputs that we had shared in yesterday's press conference, situation today much worse, putting the lives of common people in grave danger. We could prevent that. Today things were bad, but things could have been much, much worse, leading to loss of lives.